আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিও স্ক্রিনে আপনারা এই যে কভার ফটোটি দেখতেছেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে এই কভার ফটো পিএলপি ফাইলটি শেয়ার করব। পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড দিবেন সেটা বলে দিব পরে, তাহলে তার আগে দেখে নেই আমরা এই কভার ফটোটি। দেখুন কত সুন্দর, কত আকর্ষণীয় একটি, এইটা দেখতে কত আকর্ষণীয় লাগতেছে। আপনারা এই কভার ফটো পিএলপি ফাইলটি একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। আর যাদের ফোনে পিক্সেল ল্যাব নাই তারা ইনস্টল করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে। তারপর আপনারা এখানে পিএলপি ফাইলটি ওপেন করবেন, তাই উপরে 3 ডট আছে, এই 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন open.plp ফাইল লেখা থাকবে, আপনারা এইটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই যে উপরে দেখতে পারবেন .plp আছে, এইটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের পিএলপি ফাইলটি। আর যাদের এখানে পিএলপি ফাইল শো করে না তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যাদের এখানে আসে তাদের তো ভালোই। তারপর আপনারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন, তারপর দুইটা অপশন আসবে, এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড দিয়ে দিবেন। তারপর এখান থেকে এইরকমভাবে আসবে, ব্যাক করবেন। ব্যাক করলেই দেখতে পারবেন আপনাদের পিএলপি ফাইলটি এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, লেয়ার আইকনে ক্লিক করবেন, এখানে যতগুলো পিএনজি আছে এইরকমভাবে আপনারা লক করে দিবেন। শুধু এই লেখাগুলো বাকি থাকবে। লেখাগুলো আপনারা কিভাবে এডিট করবেন সেইটা আমি দেখাই দিই। লেখা এডিট করার জন্য আপনারা সেই লেখার উপর ক্লিক করবেন, তারপর নিচে এতে ক্লিক করবেন, তারপর এই এডিটে যাবেন। এখানে আপনারা এইগুলো মুছে দিয়ে যে কোনো নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই দিই, এটা আমি আবার এডিটে গেলাম, এখান থেকে শুধু এতটুকু মুছে দিয়ে এখানে যে কোনো একটি নাম দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন এই নামটি চলে আসলো। তারপর এখানে আমাদের এই যে এখানে আমাদের প্রোফাইল দিতে হবে, যার নাম দিছি সেই ফটো একটি নিয়ে আসবো, তাই আমি প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা যেই ফটোটি দিতে চাই সেইটা নিয়ে আসবো। তারপর এইরকমভাবে আসবে, গোল রাউন্ডের উপর ক্লিক করব। তারপর এইরকমভাবে আমরা গোল করে নিব। এইরকমভাবে আমরা ফটোটা গোল করে নিব সুন্দর করে। আপনারা দেখতেই পারছেন আমি গোল করে নিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করলাম। এই পাশ থেকে আমি চাপ দিয়ে ধরে এইরকমভাবে ছোটো করে নিব। দেখুন এইরকমভাবে ছোটো করে নিয়ে আমরা এখানে বসাই দিব। আপনারা দেখুন এইরকমভাবে আপনারা পিকচারটি এখানে বসাই দিবেন। এখানে আপনাদের যদি বসাতে একটু এলোমেলো হয়ে যায় তাহলে আপনারা কী করবেন, একটু এদিকে আসবেন, পজিশনে আসবেন, এটা কমিয়ে দিয়ে উপর নিচ করে এরকমভাবে আপনাদের পজিশন মতো এটা বসাই নেবেন। তারপর টিকমার্ক করবেন। তাহলে দেখুন এইগুলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে চাইলে আপনি আরও পিএনজি অ্যাড করতে পারেন, বা এরকমভাবে যদি সেভ দিতে চান তাহলে উপরে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন এই দেখুন সেভ টু গ্যালারি নামে অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তাহলে দেখুন গাইজ ফাইনালি এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। কভার ফটোটি দেখুন সেভ হয়ে গেল। এইরকমভাবে মূলত আপনারা এটা ওপেন করে এইগুলা কাস্টমাইজ করবেন। আরও চাইলে পিএনজিও আপনারা অ্যাড করে এইটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।